আসসালামু আলাইকুম। এফএ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জানবো যে দাড়ি শেভ করার পর আমাদের ত্বকে অনেক সময় ফুসকুড়ি দেখা যায় অথবা ব্রণের মতো দেখা যায় এবং জ্বালাপোড়া করে। তো এই ফুসকুড়ি হওয়ার কারণ কি এবং জ্বালাপোড়া হওয়ার কারণ কি এবং এর থেকে বাঁচার উপায় কি? চলুন তবে জেনে নেওয়া যাক। অনেকেই ত্বকে ফুসকুড়ির সমস্যায় ভোগেন। দাড়ি কামানোর পরপর আমাদের নতুন দাড়ি বের হয় এবং সেই সঙ্গে ওঠে লাল কিছু ফুসকুড়ি, যাতে আবার মাঝে মাঝে পুঁজ দেখা যায়। আর সেই পুঁজযুক্ত ফুসকুড়ি যদি আপনি একটু হালকা খোঁটাখুটি করেন তাহলে সেক্ষেত্রে ঘটে যায় রক্তারক্তি কাণ্ড। চলুন তবে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু উপায় জেনে নেওয়া যাক। প্রথমবার শেভ করার ৩ দিন পর পর শেভ করার অভ্যাস করুন, যাতে দাড়ি পর্যাপ্ত বাড়তে সময় পায়। কারণ অতিরিক্ত ঘন ঘন শেভিং আপনার মুখের ফুসকুড়ির প্রভাব বাড়াতে পারে। দ্বিতীয়ত, হাইড্রোকর্টিসন যুক্ত ক্রিম ত্বকে সপ্তাহে ২ থেকে ৩ বার প্রয়োগ করুন। এতে আপনার ত্বকের ফুসকুড়ির সমস্যা চলে যাবে। সাধারণত ত্বক অধিক শুষ্কতার কারণেও এই ফুসকুড়ির সমস্যা দেখা যায়, তাই আপনি ভালো মানের অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, এই ধরনের ফুসকুড়ি দেখা গেলে অবশ্যই তাতে নখ দিয়ে কখনোই খুঁটবেন না, কারণ সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার একটি অনেক চান্স থাকে। অ্যালোভেরা যুক্ত শেভিং ক্রিম ব্যবহার করতে হবে এবং শেভ করার পূর্ব মুহূর্তে আপনার রেজারটি অবশ্যই চেক করে নিতে হবে যে রেজারের ব্লেডটি আদৌ তো ব্যবহারের উপযোগী কি না। হালকা গরম পানি দিয়ে শেভ করার অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ হালকা গরম পানি দিয়ে শেভ করার ফলে আপনার মুখে ইনফেকশনের কোনো প্রবণতা থাকবে না এবং ফুসকুড়ি ওঠার যে প্রবণতা আছে সেটিও চলে যাবে ধীরে ধীরে। এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে শেভ করার পূর্ব মুহূর্তে অবশ্যই আপনার মুখটিকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে কোনো রকম ময়লা না থাকে। যদি আপনি ভালোভাবে পরিষ্কার করে নেন তাহলে সেক্ষেত্রে কোনো রকমের কোনো ইনফেকশন হওয়ার চান্স থাকবে না এবং ইনফেকশন না হলে সেখান থেকে ফুসকুড়িও দেখা দিবে না এবং কোনো পুঁজেরও সৃষ্টি হবে না। ধন্যবাদ সকলকে। আবারও আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে। সকলের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।